তোমাকে না অনেক আগে বলেছি এইসব অভ্যাস ছেড়ে দিতে। তুমি এখনো ছাড়োনি এইসব অভ্যাস? এইভাবে তাকিয়ে আছো কেন? সরি, ভুল হয়ে গেছে। চুপ করে থাকো, কোনো কথা বলবে না। ঠিক আছে। চুপ করে থাকতে বললাম না তোমায়? আচ্ছা, ঠিক আছে। সরি বললাম তো, রাগ করে রয়েছো? কথা বলবে না? না, বলবো না। ঠিক আছে, আমি কান ধরি, তাহলে তো কথা বলবে। মনে আছে লিজা, একবার সেই তোমার বার্থডেতে কি হয়েছিল? জানো, আজ আমার বার্থডে। ইস, আমার একদম মনে নেই যে আজকে তোমার বার্থডে। সরি। হ্যাপি বার্থডে লিজা। আমার গিফট কোথায়? এখন বলছো তুমি আমায়? ইস, গিফট তো আমি আনিনি। এই যে তোমার গিফট। তুমি কি করে ভাবলে আমি তোমার জন্য গিফট আনবো না? থ্যাংক ইউ। আর বলো না, আগের কথা মনে পড়লে আমার ভীষণ লজ্জা করে। আগের দিন না কতই সুন্দর ছিল আমাদের। ছিল না কোনো ব্যস্ততা, ছিল না কোনো টাকা পয়সা, শুধুই ছিল আমাদের ভালোবাসা। এটা কি? কেন? ভালো লাগছে না। বাবুকে কার কাছে রেখে এসছো? মায়ের কাছে। মনে আছে প্রথম যেদিন তুমি আমার সামনে শাড়ি পরে এসেছিলে? জানো আজকে তোমার কেমন লাগছে? কেমন? একদম পরীর মতো লাগছে। তুমি যেদিন শেষ শাড়ি পরেছিলে সেদিন তোমাকে আরো ভালো লাগছিল, কিন্তু সেই শাড়িটা তুমি আমার জন্য পরোনি। এই নাও। তুমি তো একদিন বলেছিলে এই অভ্যেসটা যাতে আমি ছেড়ে দিই, আজকে তুমি এই জিনিসটা আমাকে দিচ্ছে। এই ব্যাপারটা ঠিক বুঝলাম না।
আচ্ছা তাহলে আজ আমি যাই, বাবুকে ঘুম পড়িয়ে রেখে এসেছি তো, ও উঠে যাবে। আচ্ছা। কি হয়েছে, চুপ রয়েছো কেন? তুমি চুপ করে থাকলে একদম ভালো লাগে না। বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে। তো খুশির খবর। এসো না। ওকে, আমি সিরিয়াস। বাবা বলেছে ওনার দেখা ছেলের সাথে বিয়ে না করলে মানবে না। তা তুমি কি ভাবছো? আমি বাবাকে খুব ভালোবাসি। যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। কি বলছো তুমি এইসব? কি বলছি মানে, তোমাদের মতন মেয়েরা এরকমই হয়। আমার মতন মেয়েরা এরকমই হয় মানে? কি বলতে চাইছো তুমি? আমি যা বলেছি ঠিকই বলেছি। আমি আমার বাবাকে খুব ভালোবাসি, আমি ওনার কথা ফেলতে পারবো না। তাহলে আমায় কেন ঠকালে? আমি কোনোদিনই ভাবতে পারিনি যে তুমি আমার সাথে এরকম করবে। তবে আমি কি করব? আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। আমি ভাবলাম তোমাকে যেতে বললাম তো, রাজেশ, তুমি চলে যাও। এটা কি? কেন? ভালো লাগছে না। আমি তোমার সমস্ত স্মৃতি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম, শুধু রাখতে পারিনি তোমায়। প্রতিটি মানুষই এমন একটি পরিস্থিতিতে এসে দাঁড়ায় যেখানে পরিবার না ভালোবাসা, দুয়ের মধ্যে বাঁচতে হয়। আমিও না হয় স্বার্থপরের মতন পরিবারটাকেই বাঁচলাম। আর একটা কথা, তোমার লিজা তোমাকে ছাড়া ভালো নেই। সব ভালোবাসায় পূর্ণতা পাবে এমন কোনো মানে নেই। তাহলে আজ রাধা কৃষ্ণ একসাথেই থাকতো। তুমি আমার ভাগ্যে নেই তাতে কি হয়েছে? তুমি আমার হৃদয়ে থাকবে সারা জীবন।